এমন একটি নাম আছে যা এতটাই প্রাচীন, মানুষের ইতিহাসের অন্ধকারের এত গভীরে প্রথিত যে আজকের অধিকাংশ মানুষ কখনো তা উচ্চারিত হতে শোনেননি। তবু এই নাম একসময় গোটা জাতিকে কাঁপিয়ে দিত। এই নাম খোদাই করা হয়েছিল সোনার মন্দিরে। গভীর রাতে রক্তে ভেজা জ্বলন্ত বেদির সামনে পুরোহিতরা এই নাম ফিসফিস করে বলতেন। এই নামটির কারণেই পুরো প্রজন্ম সত্য ইলাহকে ত্যাগ করেছিল এবং নিজেদের শিরকের অন্ধকার গভীরতায় নিক্ষেপ করেছিল। এই নামটির কারণেই নবীদের শিকার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং মরুভূমিতে নির্বাসিত করা হয়েছে। এই নামটি হলো বাল। শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, কোন ধরনের অশুভ শক্তি এতটাই শক্তিশালী, এতটাই প্রাচীন এবং মানুষের দুর্বলতায় এতটাই গভীরভাবে জড়িয়ে আছে যে এটি হাজার হাজার বছর ধরে টিকে আছে? কোন ধরনের মিথ্যা এতটাই বিশ্বাসযোগ্য যে পুরো সভ্যতা তার সামনে মাথা নত করেছে, তার জন্য নিজেদের সন্তানদের কোরবানি দিয়েছে এবং তাকে রক্ষা করার জন্য আল্লাহর রাসূলদের হত্যা করেছে? আপনি যা শুনতে যাচ্ছেন তা কোনো রূপকথা নয়। এটি কোনো আগুনের পাশে বসে আবিষ্কৃত কোনো কিংবদন্তি নয়। এটি বাস্তব ইতিহাস যা পবিত্র কোরআনে নিশ্চিত করা হয়েছে, নির্ভরযোগ্য হাদিসে রেকর্ড করা হয়েছে এবং ইসলামের মহান আলেমদের লেখায় সংরক্ষিত আছে। বালের কাহিনী হলো শয়তানের শ্রেষ্ঠ কারুকাজ বা মাস্টারপিসের গল্প। এটি সেই শত্রুর গল্প যে মানবতার বিরুদ্ধে এটি মিথ্যা ঈশ্বর তৈরি করেছিল, তাকে সোনা দিয়ে সাজিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষকে আকাশ ও পৃথিবীর স্রষ্টার পরিবর্তে পাথরের পূজা করতে প্ররোচিত করেছিল। আর এটি আল্লাহর সেই অসাধারণ নবীদের গল্প। তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক, যারা এই মূর্তির বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, যারা কষ্ট করেছেন, যাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যারা রাতের অন্ধকারে প্রার্থনা করেছেন এবং যারা এক মুহূর্তের জন্য মিথ্যার কাছে মাথা নত করেননি। আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইসলাম এবং নবীদের কাহিনী পছন্দ করেন তবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যাতে আপনি কখনো অন্য কোনো গল্প মিস না করেন। হাজার হাজার বছর পিছিয়ে বেলবেকের ভূমিতে ফিরে যাই, যেখানে ধোয়ার মিনার এবং মূর্তি পূজার আগুন জ্বলছে, এবং আমরা শুরু করি। বালের গল্প বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাল কে ছিল, এই মূর্তির উৎপত্তি কোথায় এবং কেন এটি প্রাচীন বিশ্বের শিরকের অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছিল। 15 মিটার উচ্চতার সুবিশাল বেল মূর্তি এক অন্ধকার ও ভীতিকর সময়ে পূজিত হতো, যখন আরব ও ইসরায়েলিরা শতাব্দীর পর শতাব্দী ধরে এর উপাসনা করত। যখন ইসরায়েলিরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় তখন তাদের একটি গোত্র বেলবেক শহরে বসতি স্থাপন করে। তাদের একজন নিষ্ঠুর শাসক ছিল। বলা হয় শহরটিকে প্রথমে বেক বলা হতো, কিন্তু এই শাসক বেল নামক একটি মূর্তি তৈরি করে এবং জনগণকে এর পূজা করতে বাধ্য করে। বেল ও বেকের নাম একত্রিত হয়ে শহরটির নাম বেলবেক হয়ে যায়। এই সেই ভূমি যেখানে মানুষ তাওহীদ ত্যাগ করে শিরকে ডুবে গিয়েছিল। সেখানে ইলিয়াস আলাইহিসসালাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন তাদের সত্যের দিকে ফিরিয়ে আনার জন্য। ইলিয়াস আলাইহিসসালাম কুরআনের 2টি ভিন্ন সূরায় উল্লেখিত হয়েছেন। আল্লাহ বলেন, আমরা জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে পথ দেখিয়েছি, তারা সবাই সৎ ছিলেন। সূরা সাফফাতে মুসা ও হারুন আলাইহিসসালামের গল্পের পর ইলিয়াস আলাইহিসসালাম ও তার জাতির মধ্যে কথোপকথন উল্লিখিত হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিলেন একজন রাসূল। যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা বেলকে ডাকছ এবং তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ত্যাগ করছ, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের প্রভু। তারা তাকে অস্বীকার করল, তাই তাদেরকে আগুনে নিয়ে যাওয়া হবে, তবে আল্লাহর নির্বাচিত বান্দাদের ছাড়া। এটি ইঙ্গিত দেয় যে ইলিয়াস আলাইহিসসালাম কোনো কাল্পনিক চরিত্র ছিলেন না, যেমনটি ইহুদি ও খ্রিস্টানরা বলে থাকে, বরং তিনি অন্যান্য নবীদের মতোই আল্লাহর একজন নবী ছিলেন। সহিহ বুখারীতে ইলিয়াসের জন্য একটি বিশেষ অধ্যায় নিবেদিত। কিছু পণ্ডিত বলেছেন যে কোরআনে ইয়াসিন শব্দটি ইলিয়াসের জাতিকে নির্দেশ করে। কেউ কেউ এই ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটি নিশ্চিত নয়। এটি রিপোর্ট করা হয়েছে যে ইলিয়াসকে ইসরায়েলিদের কাছে হিজকিয়েলের পরে পাঠানো হয়েছিল। বেলবেকের রাজা প্রথমে নবী হিজকিয়েলের প্রতি বিশ্বাসী হন, পরে তিনি ইলিয়াস আলাইহিসসালামের পথ অনুসরণ করেন এবং আল্লাহতে বিশ্বাস রাখতে থাকেন। তিনি ভালো কথা বলতেন এবং ভালো কাজ করতেন, কিন্তু যখন কিছু বিধান তার স্বার্থের বিরুদ্ধে গেল
তখন তিনি ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং ইলিয়াস আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। রাজা একটি বিশাল মূর্তি তৈরি করলেন যা প্রায় 15 মিটার উঁচু। তিনি জনগণকে এটি পূজা করতে বাধ্য করেন। ইলিয়াস আলাইহিসসালাম তার জনগণকে বললেন, বেল মূর্তি পূজা বন্ধ করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, এবং একমাত্র তারই পূজা করো। এতে রাজা খুব রেগে গেলেন এবং ইলিয়াসকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করলেন। তার লোকদের তাকে ধরার নির্দেশ দিলেন। এই খবর শুনে ইলিয়াস আলাইহিসসালাম রাজার নিষ্ঠুরতা থেকে পালিয়ে গেলেন। তিনি 7 বছর পাহাড়ে এবং পরে গ্রামে ও গ্রামীণ এলাকায় বসবাস করেন। তিনি গাছপালা, ভেষজ এবং ফল খেয়ে জীবন ধারণ করেন। রাজা তার লোকদেরকে তাকে খুঁজতে পাঠালেন, কিন্তু আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে রক্ষা করলেন এবং তাকে কেউ ধরতে পারল না। এই সময় ইলিয়াস আলাইহিসসালাম মাঝে মাঝে গ্রামে যেতেন। তিনি সেখানে লোকদের আল্লাহর প্রতি বিশ্বাস করতে আহ্বান করতেন। তাদের মধ্যে কিছু তার আহ্বান গ্রহণ করে এবং তাকে অতিথি হিসেবে থাকার অনুরোধ করেন। একদিন ইলিয়াস আলাইহিসসালাম একটি বাড়িতে গেলেন যেখানে বিশ্বাসীদের একটি সভা হয়েছিল। বাড়ির মালিক ছিলেন আল ইয়াসার মা। তখন আল ইয়াসার শিশু ছিলেন এবং অনেক রোগে ভুগছিলেন। তার মা ইলিয়াসকে বললেন, আমার সন্তান অসুস্থ এবং তার অবস্থা খুব গুরুতর। আপনি একজন বরকতময় মানুষ মনে হচ্ছেন, আপনি কি তার জন্য দোয়া করতে পারেন? ইলিয়াস আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে শিশুটির চিকিৎসার জন্য প্রার্থনা করলেন। শিশুটি সুস্থ হয়ে গেল। এরপর আল ইয়াসা ইলিয়াসে বিশ্বাস করলেন এবং তার নবুয়াত গ্রহণ করলেন। এরপর থেকে তিনি ইলিয়াস আলাইহিসসালামকে ত্যাগ করেননি। তিনি তাওরাহ থেকে শিক্ষা নেন। তারা একসঙ্গে বেলবেক শহরে গেলেন, যেখানে ইলিয়াস যেতেন। আল ইয়াসা সবসময় তার নির্দেশনার পথে চলতেন। সেই সময় ইসরায়েলিরা বিদ্রোহের মধ্যে ছিল। তারা নবীদের হত্যা করেছিল, তাওরাহ পরিবর্তন করেছিল এবং আল্লাহর আদেশ অস্বীকার করেছিল। এর ফলে ইলিয়াস আলাইহিসসালাম তার রবের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, ইসরায়েলিরা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তোমার পরিবর্তে মূর্তি পূজা করতে শুরু করেছে। তুমি তাদেরকে বরকত দিয়েছ, বাগান এবং ধন সম্পদ দিয়েছ, কিন্তু তারা তাদের জন্য উপযুক্ত নয়। এই বরকত পরিবর্তন করে দাও। আল্লাহ সর্বশক্তিমান তাকে উত্তর দিলেন, আমি তাদের রিজিক তোমার হাতে রেখেছি, তারা তোমার ইচ্ছা ছাড়া খেতে পারবে না। তাই ইলিয়াস আলাইহিসসালাম বললেন, হে রব, যদি তুমি এই বিষয়টি আমার হাতেই রেখেছ, তবে 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দাও। ফলস্বরূপ ইসরায়েলিরা খরা ও ক্ষুধার শিকার হলো। তাদের পশুরা মারা গেল, এমনকি ছোট প্রাণীরাও মারা গেল। বিপর্যয় এবং দুর্ভোগ একের পর এক তাদের উপর পড়তে লাগলো। অবশেষে তারা সত্য বুঝতে পারল এবং ইলিয়াসের বার্তা উপলব্ধি করল। ইলিয়াস আলাইহিসসালাম তাদের কাছে এসে বললেন, তোমরা খরা ও দুর্ভোগের দ্বারা ধ্বংস হয়ে গেছ। বন্য প্রাণী, নেকড়ে, পাখি, পোকামাকড় এবং গাছপালা সবই তোমাদের পাপের কারণে মারা গেছে। আল্লাহ তোমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, কারণ তোমরা মূর্তি পূজা করেছ এবং তিনি তোমাদের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যদি তোমরা আমার কথার সত্যতা জানতে চাও, তাহলে আমি একটি পরামর্শ দিচ্ছি। তোমরা যেসব মূর্তি পূজা করো তাদের কাছে প্রার্থনা করো, তারা তোমাদের জন্য এই খরা দূর করতে পারে কিনা। যদি তারা তোমাদের প্রার্থনার উত্তর দেয় এবং বৃষ্টি পাঠায়, তাহলে তোমরা জানবে তোমাদের পথ সত্য। কিন্তু যদি তারা তা না করে, তাহলে তোমরা বুঝবে তোমরা ভুল এবং আল্লাহর কাছেই ফিরে আসা উচিত। এটি শুনে ইসরায়েলিরা বলল, তুমি সঠিক বলেছ। তারা সম্মত হলো এবং দ্রুত তাদের মূর্তিগুলি নিয়ে গেল। তারা প্রার্থনা করতে লাগলো এবং বারবার প্রার্থনা করতে লাগলো, কিন্তু কিছুই ঘটল না। তারপর ইলিয়াস আলাইহিসসালাম বললেন, তোমাদের মূর্তিগুলি কি তোমাদের কিছু দিয়েছে? তারা উত্তর দিল, না, তুমি আমাদের জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করো। তখন ইলিয়াস আলাইহিসসালাম বললেন, ঠিক আছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে বিপর্যয় দূর হয়। সাথে সাথে সমুদ্র থেকে একটি মেঘ উঠল, যেন একটি ঢাল। এটি তাদের উপর চলে এলো এবং ভারী বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। বৃষ্টি আরও শক্তিশালী হয়ে উঠল যতক্ষণ না আল্লাহ তাদের খরা থেকে রক্ষা করলেন। পুড়ে যাওয়া ভূমি আবার সবুজ হয়ে উঠল এবং সমস্যাগুলি দূর হয়ে গেল। একটি অন্য বর্ণনায় ইলিয়াস বেলবেকের রাজার কাছে গেলেন এবং আল্লাহর আদেশে তাকে বললেন যে দুর্ভিক্ষ তার জনগণের বিদ্রোহের কারণে এসেছে। রাজা ইলিয়াস আলাইহিসসালাম তাকে সত্য প্রমাণ করার একটি সুযোগ দিলেন এবং একটি চ্যালেঞ্জ প্রস্তাব করলেন। বেল মূর্তির মিথ্যা পুরোহিতরা তাদের দেবতার উদ্দেশ্যে একটি উৎসর্গ করবেন এবং ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর উদ্দেশ্যে একটি উৎসর্গ করবেন।
যিনি আকাশ থেকে আগুন পাঠাবেন তিনিই সত্যিকারের দেবতা। সবাই এটি মেনে নিল। মিথ্যা পুরোহিতরা মাউন্ট কার্মেলে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থনা করতে লাগলো, কিন্তু আকাশ থেকে কোনো আগুন আসলো না। তারপর ইলিয়াস আলাইহিসসালাম তার উৎসর্গ স্থাপন করলেন এবং সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি বিদ্যুৎ পতিত হলো এবং এটি পুড়ে গেল। যখন মানুষ এটি দেখল তারা সম্মান জানালো। সত্য স্পষ্ট ছিল, কিন্তু এর পরেও ইসরায়েলিরা তাদের মূর্তি পূজা বন্ধ করেনি বা আল্লাহতে বিশ্বাস স্থাপন করেনি। তারা তাদের পাপের পথে অব্যাহত ছিল। যারা বেলকে পূজা করত তারা সত্যকে অস্বীকার করতে লাগলো। যদিও ইলিয়াস আলাইহিসসালাম তাদের বারবার উপদেশ দিচ্ছিলেন, অবশেষে আল্লাহর আদেশে ইলিয়াসকে তাদের ছেড়ে দিতে বলা হলো। এটি একটি সংকেত ছিল যে তাদের উপর আরও কঠোর শাস্তি আসবে। আল্লাহ সর্বশক্তিমান বলেন, তারা ইলিয়াসকে অস্বীকার করল, তাই তাদের সবাইকে আগুনে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সৎ বান্দাদের ছাড়া। বেশিরভাগ ইতিহাসবিদ এবং মুফাসসির বলেন যে ইলিয়াসকে সিরিয়ার জনগণকে পথনির্দেশ করার জন্য পাঠানো হয়েছিল এবং বিখ্যাত শহর বেলবেক ছিল তার আহ্বানের কেন্দ্র। তার জনগণ আল্লাহকে ত্যাগ করে এবং বেল মূর্তির পূজা করতে থাকে। কিছু শাস্তির পরে তারা কিছু সময়ের জন্য থামল, কিন্তু পরে আবার মূর্তি পূজায় ফিরে গেল। বেল ছিল পূর্বের সেমিটিক গোত্রগুলির মধ্যে সবচেয়ে প্রিয় এবং পবিত্র দেবতা। এই মূর্তিটি সাই এবং বৃহস্পতি নামক দুটি মহিলা তারার স্বামী হিসেবে বিবেচিত হতো। ফিনিশিয়ান, কানাটাইন, মোয়াবাইট এবং মিডিয়ানাইটরা এই মূর্তির পূজা করত। প্রকৃতপক্ষে মুসা আলাইহিসসালামের সময়ে ও মোয়াবাইট এবং মিডিয়ানাইটরাও বেলকে পূজা করত। শুআয়ব আলাইহিসসালামকে মিডিয়ানবাসীদের কাছে মূর্তি পূজা বন্ধ করার জন্য পাঠানো হয়েছিল। কিছু ইতিহাসবিদ বলেন যে আরবদের মধ্যে হুবাল মূর্তি ছিল বেলের আরেকটি নাম। বেলের মহত্ব এবং শক্তির বিশ্বাস তাকে তাওরাতে বিভিন্ন নাম দেওয়ার দিকে নিয়ে গেছে। বেলকে বেল বেরিত এবং বেল পেউর বলা হয়েছে। অন্যরা বেল জাবুর, কেলদিয়ানরা বেল বলে ডাকত, যখন অন্যান্য গোষ্ঠী তাকে বিলিস বা বালিস নামে ডাকত। কোরআন অভিধানে সেমেটিক এবং হিব্রু ভাষায় বেল শব্দটি প্রভু, মালিক, অধিকারী বা প্রদানকারী হিসেবে ব্যবহৃত হয়। আরবদের মধ্যে একই শব্দ স্বামী অর্থেও ব্যবহৃত হয়, কিন্তু যখন এটি আল্লাহ শব্দের সাথে যুক্ত হয় বা অন্য শব্দের সাথে যুক্ত হয় তখন এটি দেবতার বিশেষ নাম হয়ে যায়। ইসরায়েল এবং পূর্বের অনেক অঞ্চলে বেলের জন্য বড় বড় উৎসব অনুষ্ঠিত হতো, বলিদান দেওয়া হতো এবং মহান মন্দির ও বেদি নির্মাণ করা হতো। ইহুদি পুরোহিতরা তার জন্য ধূপ পুড়াতো, তেল দিত এবং কখনো কখনো মানুষের বলিদানও দিত। মূর্তিটি সোনার তৈরি ছিল, 20 কিউবিট উচ্চ এবং এর 4টি মুখ ছিল। 400 পুরোহিতকে এটি পূজা করার জন্য নিযুক্ত করা হয়েছিল। ইলিয়াস আলাইহিসসালাম এর সময় এই মূর্তিটি ইয়েমেন এবং সিরিয়ায় সবচেয়ে বেশি পূজিত ছিল। তার জনগণ অন্যান্য মূর্তির পূজা করলেও বেলের প্রতি সর্বাধিক গুরুত্ব দিত। আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে মূর্তি পূজা থেকে ইসরায়েলিদের রক্ষা করার মিশন দিয়েছিলেন এবং তাদের তাওহীদে ফিরিয়ে আনার জন্য। কিন্তু যেমনটি অনেক নবীর ক্ষেত্রে হয়, তিনি তার জনগণের কাছ থেকে কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। শুধু একটি ছোট সংখ্যক সৎ মানুষ তার আহ্বান গ্রহণ করে, যখন বাকিরা তাকে অস্বীকার করে এবং তাকে মিথ্যাবাদী বলে ডাকে, তারপর আল্লাহর শাস্তি তাদের ওপর নেমে আসে। ইলিয়াস আলাইহিসসালাম যখন দেখলেন যে তার জনগণের কাছে আর কোনো আশা নেই, তখন তিনি আল্লাহর কাছে তার আত্মা নিতে প্রার্থনা করলেন। এ বিষয়ে দুটি ভিন্ন বর্ণনা রয়েছে। প্রথম বর্ণনায় বলা হয়, যখন ইলিয়াস আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখলেন তখন তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আজরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তুমি কি মৃত্যুর ভয়ে ভীত? ইলিয়াস আলাইহিসসালাম উত্তর দিলেন, না, আমি মৃত্যুর প্রতি ভয় পাই না। আমি দুঃখিত, কারণ আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি। তিনি বললেন, এই দুনিয়ায় আমি আমার রবের ইবাদত করছিলাম, মানুষকে ভালোর দিকে আহ্বান করছিলাম, তাদের মন্দ থেকে বিরত রাখছিলাম, ভালো চরিত্র নিয়ে জীবনযাপন করছিলাম এবং ইবাদত ও সৎ কাজের মাধ্যমে জীবন কাটাচ্ছিলাম। এটি আমাকে শান্তি এবং আনন্দ দিত। আমি দুঃখিত, কারণ আমি যখন মারা যাব তখন আমি আর এই বরকতগুলি উপভোগ করতে পারবো না এবং আমি কিয়ামতের দিন পর্যন্ত কবরে থাকব। দ্বিতীয় বর্ণনায় আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে বলেন, তুমি এমন একটি স্থানে যাও এবং সেখানে অপেক্ষা করো। এক বিশেষ ফেরেশতা তোমার কাছে আসবে, যা একটি ঘোড়ার মতো দেখতে হবে, জ্বলন্ত এবং আগুনের মতো উজ্জ্বল। তুমি তার থেকে ভয় পাবে না, কিন্তু তার উপর চড়ে যাও। তখন ইলিয়াস আলাইহিসসালাম গিয়েছিলেন এবং সেখানে অপেক্ষা করেছিলেন। ইলিয়াস আলাইহিসসালামও তার সঙ্গে ছিলেন।
তারপর একটি জ্বলন্ত ঘোড়ার মতো দেখতে একটি ফেরেশতা এসে দাঁড়ায়। ইলিয়াস আলাইহিসসালাম তার উপরে চড়ে বসেন। যখন তিনি চলে যাচ্ছিলেন তখন ইয়াসা আলাইহিসসালাম চিৎকার করে বললেন, ও ইলিয়াস, তুমি কোথায় যাচ্ছ এবং তোমার আদেশ কি? ইলিয়াস আলাইহিসসালাম উত্তর দিলেন, অপেক্ষা করো, আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, তখন তোমার আর শিক্ষক প্রয়োজন হবে না। এরপর ইলিয়াস আলাইহিসসালাম এই ঘোড়ায় চেপে মাউন্ট কাসিউনে চলে যান। জ্বলন্ত ঘোড়ায় উড়ে যাওয়ার সময় তিনি তার চাদর এবং নামাজের চাদর ইয়াসার কাছে ফেলে দিলেন। এর মানে হলো, আমি তোমাকে ইসরায়েলিদের উপর আমার উত্তরাধিকার হিসেবে রেখে যাচ্ছি। এরপর আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে ডানা দিলেন এবং তাকে আলোতে আবৃত করলেন এবং খাদ্য ও পানির প্রয়োজনীয়তা দূর করলেন। তাকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয় যেখানে তিনি একসঙ্গে অনেক স্থানে উপস্থিত থাকতে পারেন। ইলিয়াস আলাইহিসসালামের পর ইয়াসা আলাইহিসসালাম তার স্থানে থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ইলিয়াস আলাইহিসসালামের মৃত্যুর পরে ইসরায়েলিরা আবার দুর্নীতিতে মত্ত হয়ে যায়, পাপ এবং পুনরায় মূর্তি পূজা শুরু করে। এরপর ইয়াসা আলাইহিসসালামকে তাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়। তিনি তার জনগণের মধ্যে আল্লাহর পথে আহ্বান জানিয়ে থাকেন যতদিন আল্লাহ ইচ্ছা করেন। নবী ইলিয়াস আলাইহিসসালামের সময় ইসরায়েলিদের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য লড়াই শুরু হয়। তারা এলিয়াহ আলাইহিসসালামের সতর্কবার্তা শোনে না এবং সংঘাত ও বিভাজনে পড়ে যায়। তারা মূর্তি পূজা বন্ধ করে না। তাই আল্লাহ বেলবেকের জনগণের বিরুদ্ধে এসিরিয়ান রাজ্যকে পাঠান। তাদের খারাপ কাজের কারণে তাদের উপর দয়া করা হয়নি। এসিরিয়ানরা তাদের পরাজিত করে এবং তারা লজ্জিত ও ভেঙে পড়ে। আল্লাহ তাদের শাস্তি দেন এবং তারা তাদের শক্তি হারায়। ইলিয়াস আলাইহিসসালামের পরে ইয়াসা আলাইহিসসালামের সময় অহংকারী পাপীদের দেহগুলি খোলা অবস্থায় রেখে দেওয়া হয় যতক্ষণ না তাদের হাড়গুলির পচন ধরে এবং তাদের মাংস পচে যায়। কেউ তাদের দাফন করে না। যখন গোত্রগুলি বিধ্বস্ত হয়, তাদের শত্রুরা পরাজিত হয়, তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয় এবং মরুভূমিতে ভাসমানের মতো জীবনযাপন করতে বাধ্য হয়, তখন তারা আবার তাদের নবীর কাছে ফিরে আসে, বিশ্বাস করে এবং তার আদেশ পালন করে। তাবারি অনুসারে ইয়াসা আলাইহিসসালামের পরে ইসরায়েলিরা আবার সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এমনকি তারপরে আসা কিছু নবীকে হত্যাও করে। এই কারণে আল্লাহ তাদের উপর কঠোর শাসক নিযুক্ত করেন যারা তাদের ক্ষতি করে এবং তাদের রক্ত ঝরায়। ইলিয়াস আলাইহিসসালাম অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। তিনি যুদ্ধ এবং কঠিন সময়ে তার জনগণের সমর্থন করেছিলেন। তিনি একটি মহিলার জন্য প্রার্থনা করেছিলেন যার সন্তান ছিল না এবং আল্লাহর অনুমতি দ্বারা তিনি সন্তান জন্ম দেন। তিনি একটি মৃত শিশুর জন্য প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে আবার জীবিত করেন। তিনি খুব সামান্য খাবার দিয়ে অনেককে পরিতৃপ্ত করেন। অন্যান্য অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একজন কুষ্ঠরোগীকে সুস্থ করা এবং একটি লোহার কোড়ালকে পানিতে ভাসানো অন্তর্ভুক্ত। ইয়াসা আলাইহিসসালামের সময়ে একটি শহরে পানির স্বাদ তিক্ত হয়ে গিয়েছিল। মানুষ ইয়াসার কাছে সাহায্যের জন্য দৌড়ে যায়। তিনি পানিতে একটি লবণের টুকরা রাখেন এবং বলেন, আল্লাহর অনুমতি দ্বারা মিষ্টি হও। পানি তাজা এবং তার চেয়েও ভালো হয়ে যায়। একবার একটি দরিদ্র বিধবা ইয়াসার কাছে এসে তার দারিদ্র্যের কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি আছে? তিনি উত্তর দিলেন, শুধু এক হাতে সামান্য তেল। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, যাও, সেই তেল একটি পাত্রে ঢালো। যখন তিনি যা বললেন তা করলেন, তিনি দেখলেন যে সমস্ত পাত্র পূর্ণ হয়ে গেছে। এই অলৌকিক ঘটনায় তিনি সমস্ত দেনা পরিশোধ করেন এবং তেল কখনোই শেষ হয়নি। এবার আমরা একটি ভয়ঙ্কর গল্প শুনব। এটি বিশ্ব ইতিহাসে প্রথমবার ঘটেছিল, এমন কিছু যা এর আগে কখনো ঘটেনি। এটি 1995 সালে ঘটেছিল যখন একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তুরস্কে একটি বিশেষ 6 জনের কমিটি গঠিত হয়েছিল নবীদের কবর স্থানান্তরের জন্য। এই কমিটি শপথ করেছিল যে কবর খোলার বা পবিত্র দেহগুলি সরানোর বিষয়ে কিছু বলবে না যতক্ষণ না কাজ সম্পন্ন হয়, কারণ যদি মানুষ এটি সম্পর্কে জানত তবে বিশাল ভিড় এবং বিশৃঙ্খলা হতো। 6 জন সম্মানিত নেতা এবং ইসলামিক পণ্ডিতরা চুপ থাকার শপথ করেন। তাদের শপথটি কার্যকর ছিল কবর খোলার, পবিত্র দেহগুলি সরানোর এবং নতুন স্থানে পুনর্দাফন করার আগে। এরপরে তারা গল্প বলার অনুমতি পান। এভাবে এই শপথ করা কমিটি ইতিহাসে একটি অনন্য কাজ স্থাপন করে যাতে তাদের কবর বাঁধের জলে ডুবে না যায়। নবী জুলফিকল এবং নবী ইলিয়াস আলাইহিসসালাম এর কবর খোলা হয়। এই 2 নবীর কবর, যারা প্রায় 3000 বছর আগে বাস করতেন, খোলা হয় এবং স্থানান্তর করা হয়।
একজন মহান ইসলামিক পণ্ডিত মোল্লা উমর খালখান খোলার সময় উপস্থিত ছিলেন এবং পবিত্র দেহগুলি স্থানান্তর সময়ও। 1 বছর পর মোল্লা উমর খালখান একটি জাতীয় সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তার কথা ছিল, আমি ব্যক্তিগতভাবে উভয় নবীর পবিত্র দেহ দেখেছি। আমি নিজ হাতে তাদের পবিত্র পা, পেট, পিঠ, বুক এবং মাথায় স্পর্শ করেছি। তার একটি ঘুমন্ত ব্যক্তির মতো নরম ছিল। নবী ইলিয়াস আলাইহিসসালামের পবিত্র চুল শোকে বেরিয়েছিল। সম্মান, ভালোবাসা এবং লজ্জার কারণে আমরা যত্ন সহকারে তাদের পবিত্র চুল আবার তার কফিনের মধ্যে রাখি, সালাওয়াত এবং তাকবীর পাঠ করে। তারপর আমরা তাদের পবিত্র দেহগুলি তুলে নিয়ে যাই এবং একটি নতুন স্থানে পুনর্দাফন করি। কবর স্থানান্তরের সময় কমিটি একটি অদ্ভুত ঘটনা রিপোর্ট করে। তারা বলে, যখন আমরা পবিত্র দেহগুলি কফিনে রাখছিলাম তখন আমাদের সেন্টারে যেতে হয়েছিল। 2টি জানাজার গাড়ি রাস্তা দিয়ে চলে যায়। এটি সাধারণত একটি দৈনন্দিন দৃশ্য, কিন্তু আমরা দেখলাম যে রাস্তার পাশে, দোকানে এবং যেখানে সেখানে সব মানুষ হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, যেন সম্মান প্রদর্শন করছে। তারা নীরবতার মধ্যে দাঁড়িয়েছিল যখন জানাজার গাড়িগুলি চলে গেল। যা অবাক করার বিষয় তা হলো, কেউ জানতো না কফিনের ভেতরে কে ছিল। আমাদের ইসলামিক পণ্ডিতরা এটি নবীদের একটি অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন। 6 জন শপথ করা সদস্য ছাড়া, যাদের মধ্যে 3 জন শ্রমিক ছিলেন যারা কবর খুঁড়ছিলেন, 20 শতাব্দীতে শুধুমাত্র এই 9 জন মানুষ নবীদের দেহগুলি নিজেদের চোখে দেখার সম্মান লাভ করেন। পুনঃ দাফনের পর নবীদের নতুন বিশ্রামের স্থান হয়ে ওঠে নবী হারুন পাহাড়, আইলজেলার দিয়ারবাকিরে। তাদের কবরগুলি আজ কাঁচের আবরণে রয়েছে। কখনো কখনো দরজা খোলা হয় যাতে দর্শনার্থীরা কবরগুলির কাছে আসতে পারেন, এমনকি স্পর্শও করতে পারেন। এই মুহূর্তগুলিতে একটি অনন্য আধ্যাত্মিক সুগন্ধ অনুভূত হয়, যা অন্য কোথাও পাওয়া যায় না। বলা হয় যে এই 2 নবী ছিলেন ইলিয়াস আলাইহিসসালাম এবং আলিয়াস আলাইহিসসালাম। আরও বলা হয় যে একজন দাজ্জালের ডান পাশে দাঁড়াবে এবং অন্যজন বাম পাশে। দাজ্জাল জনগণের কাছে বলবে, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের জীবন দেই না? জনতা এটি শুনবে, কিন্তু তারপর একজন ফেরেশতা যিনি দাজ্জালের কাছে দাঁড়িয়ে আছেন তিনি বলবে, তুমি মিথ্যা বলছো। অন্য ফেরেশতা এটি শুনবে, কিন্তু মানুষ শুনবে না। তারপর দাজ্জালের কাছে থাকা আরেকটি ফেরেশতা বলবে, তুমি সত্য বলছো। কিন্তু একটি পরীক্ষার কারণে মানুষ শুধুমাত্র এই শেষ ফেরেশতাকে শুনবে এবং তারা মনে করবে যে তিনি দাজ্জালকে নিশ্চিত করেছেন, যদিও এটি নয়। এখন কি ইলিয়াস আলাইহিসসালাম জীবিত আছেন? ইসলামী সাহিত্যিকরা বিতর্ক করেছেন যে ইলিয়াস আলাইহিসসালাম এখনও জীবিত কিনা। তার নাম কোরআনে 2টি স্থানে উল্লেখ করা হয়েছে। তিনি হারুন আলাইহিসসালামের বংশধর। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ইলিয়াস ছিলেন একজন রাসূল, আমরা তাকে শতদের মধ্যে রেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে, একদিন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মরুভূমিতে ভ্রমণ করছিলাম। হঠাৎ আমরা একটি কণ্ঠস্বর শুনলাম, হে আমার রব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির সঙ্গে যুক্ত করো। যখন নবী এটি শুনলেন তিনি আমাকে বললেন, ও আনাস, যাও এবং দেখো কে ডাকছে। আমি পাহাড়ে উঠলাম এবং একজন বৃদ্ধ মানুষকে সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখলাম, যিনি ইবাদত করছেন। যখন তিনি আমাকে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঙ্গী? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার প্রতি আমার সালাম পৌঁছে দিও এবং বলো যে ইলিয়াস আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতে চান। আমি বার্তা নিয়ে গেলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে গেলেন এবং আমরা ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা করলাম। আমি পিছনে দাঁড়িয়েছিলাম। তারা একসঙ্গে কথা বলছিলেন। তাদের কথোপকথনের সময় আকাশ থেকে একটি ফেরেশতা খাবার নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন এবং আমরা একসঙ্গে খেতে শুরু করলাম। এরপর একটি উজ্জ্বল ঘোড়া আকাশ থেকে নেমে আসে। ইলিয়াস আলাইহিস সালাম তার উপর চড়েন এবং তিনি আকাশে উঠে যান। ইলিয়াস আলাইহিস সালাম ইসরায়েলের রাজা ইয়োরশের সময় অসুস্থ হয়ে পড়েন এবং বৃদ্ধ বয়সে মারা যান। তিনি একজন উত্তরাধিকারী খুঁজছিলেন। তিনি বলেছিলেন যে তার উত্তরাধিকারীকে দিনের বেলা রোজা রাখতে হবে এবং রাতে নামাজ পড়তে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে রেগে যেতে পারবে না। একজন যুবক এগিয়ে আসে এবং এই শর্তগুলো পূরণ করে। তিনি শয়তানের কুমন্ত্রণায় বা ধৈর্য হারানোর মধ্যে পড়েননি। এই কারণে তাকে জুলফিকল নাম দেওয়া হয়। উত্তরাধিকারী খুঁজে পাওয়ার পর ইলিয়াস আলাইহিস সালাম মারা যান। আজ তার কবর দর্শনার্থীদের জন্য খোলা। ইলিয়াস আলাইহিস সালাম তার মিশনের সময় সবসময় দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য ধরেছিলেন। তার জনগণকে সঠিক পথে পরিচালিত করেন তিনি।
তার জীবন সত্যিকারের বিশ্বাসের শক্তি এবং আন্তরিক প্রচারের কতটা কার্যকর তা দেখায়। ইলিয়াস আলাইহিসসালামের উদাহরণ সকল বিশ্বাসীর জন্য একটি আলোর উৎস হিসেবে রয়ে গেছে। কুরআনে ইলিয়াস আলাইহিসসালামের নাম দুটি স্থানে উল্লেখ করা হয়েছে। তার নাম ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে একত্রে উল্লেখ করা হয়েছে। কুরআনে আরও বলা হয়েছে, আমরা ইসমাইল, ইলিয়াস, ইউনুস এবং লুতকে পথ দেখিয়েছি। আমরা প্রত্যেককে মহান সম্মান দিয়েছি। আমরা সকল মানুষদের মধ্যে তাদের বেছে নিয়েছি, তাদের সঠিক পথে পরিচালিত করেছি এবং তাদের কিতাব, জ্ঞান ও নবুয়ত দিয়েছি। যদি তারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করত তাহলে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যেত। ইলিয়াস এবং ইলিয়াস আলাইহিসসালামের জীবন, ধৈর্য, আল্লাহর জন্য সংগ্রাম এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণের সেরা উদাহরণ। যদিও তাদের জনগণ তাদের অস্বীকার করেছিল এবং তাদের ক্ষতি করেছিল, তারা কখনো তাদের বিশ্বাস থেকে পিছপা হননি এবং কখনো তাদের রবকে ভুলে যাননি। তারা সত্যের প্রতিরক্ষা করেছেন বিনা ভয়ে, তাদের জনগণকে সঠিক পথে আহ্বান জানিয়েছেন এবং ন্যায় বিচার অনুসরণ করেছে। কিন্তু ইতিহাসের পাতায় অনেক মানুষ মাঝে মাঝে সত্য দেখতে অস্বীকার করে বা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। তা সত্ত্বেও ইলিয়াস আলাইহিসসালাম কখনো তার সংগ্রাম থেকে পিছপা হননি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ইলিয়াস আলাইহিসসালাম আজরাইলকে বলেছিলেন যে তিনি মরতে ভীত নন, বরং দুঃখিত এই জন্য যে তার এই দুনিয়ায় আরও ইবাদত করার সুযোগ শেষ হয়ে গেছে। এই গল্পটি একটি মহান স্মারক যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং ইবাদত সর্বোচ্চ গুরুত্ব বহন করে। তার গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং সবচেয়ে কঠিন সময়ে আমাদের সর্বোত্তম এবং নিরাপদ আশ্রয় হবেন সর্বদাই আল্লাহ তাআলা। জুনাইদ আল বাগদাদি বলেছেন, এই দুনিয়ার একটি দিন আখিরাতের 1000 বছরের চেয়েও উত্তম, কারণ লাভ ও ক্ষতি এই দুনিয়ার, আখিরাতে আর লাভ বা ক্ষতি নেই। এটি বর্ণনা করা হয়েছে যে একজন ধার্মিক ব্যক্তি মারা যাওয়ার পর কেউ বাহাউদ্দিন নকশবন্দিকে স্বপ্নে দেখেন এবং তাকে জিজ্ঞেস করেন, আমাদের চিরকালীন মুক্তির জন্য আমরা কী করব? তিনি উত্তর দেন, তোমার শেষ নিঃশ্বাসের সময়কে কাজে লাগাতে ব্যস্ত থাকো। যদি তোমার জীবনকে কাজে লাগাতে বিলম্ব করো তবে আরও বাধা আসবে।